Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি রুই মাছের কালিয়া। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি, পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। কালিয়া অনেক রকমের বানানো যায়, বাট আমি কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। তো এখানে আমি রুই মাছগুলো হলুদ নুন মাখিয়ে রেখেছি, আর এখন আমি ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে রুই মাছ যে কোনো মাছেই তোমার লেগে ধরবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ওর জন্য লবণটা দেওয়া। তো আমি এখন মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। তো আমি এইভাবেই পুরোটা মাছ ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক, 3টে লং আর 3টে ছোটো এলাচি আমি ফাটিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটাও একটু ভেজে নিলাম। 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কুচি পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজ পেস্টটা ভালো করে কষিয়ে নেব। মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি একটু, আর দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার একসাথে খুব সুন্দর করে কষিয়ে নেব, আর মিডিয়াম টু লো ফ্লেমেই কষাচ্ছে। এবার দিয়ে দিলাম রসুন বাটা,
রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ করে দিয়েছি। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আবার, যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে নুন, হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার আর জিরে পাউডার। ভালো করে কষিয়ে নিচ্ছি আবার মশলাটাকে দিয়ে। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাজু বাদাম। আমি 10-12টা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যেটা আমাদের কাজু বাদাম ছিল পেস্ট। এবার ভালো করে আবার কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম গরম জল। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে বেশি গ্রেভি থাকবে না, গা মাখাই থাকবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে। তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সাথে ডুবিয়ে দিচ্ছি। ভীষণই টেস্টি হয়, এই প্রসেসে রান্না করে দেখবেন রুই মাছের কালিয়া। এখন আমি ঢেকে 10 মিনিট কুক করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর তুলে নিলাম। এখন আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম 5 মিনিট। তো আমার রেডি টু সার্ভ রুই মাছের কালিয়া। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।
Okay, thank you for watching. Bye bye.